তারা তো ওপেন বলেছেই যে আগামী 5 বছর ডক্টর ইউনূস সাহেবকে প্রধানমন্ত্রী দেখতে চাই। এইটা অন্য কেউ বলে নাই, বড় বড় এনসিপি নেতারা বলেছে। এনসিপির একজন নেতা গত পরশুদিন গোপালগঞ্জে দাঁড়িয়ে বলেছে একটা জেলা যে সরকার সামলাইতে পারে না সে সরকার কিভাবে নির্বাচনের কথা চিন্তা করে। যেই দিন থেকে শেখ হাসিনার আন্দোলন শুরু 15.5 বছর তখন তারা ফিডার খায়। তো সেই তারা এখন রাজনীতি শিখাচ্ছে, ঘাড়ে চড়ে নেতাদের কান ধরে বসে আছে, তারা বাংলাদেশের মানুষকে রাজনীতি শিখাচ্ছে। ওই এলাকায় তারা গিয়ে এই ধরনের পায়ে পা দিয়ে যুদ্ধ করার, ঝগড়া করার, বাজে কথা বলার, অশালীন কথা বলার কি দরকার ছিল আপনি বলেন? এবং তাদের মিছিলের যে বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজ সহ্য করার মতো না। কেন এটা কেন করবে? যে এমন কিছু করবে যে তারা মহিলা পুরুষ সবাই একসঙ্গে নেমে আসবে, ছোট বাচ্চা থেকে বুড়ো মানুষ পর্যন্ত নেমে আসবে, কেন এই কাজটা করবে? আমার সবচেয়ে যদি ক্ষতি করে আওয়ামী লীগ, এই সন্ত্রাসী বাহিনী, এই আপনার ফ্যাসিস্ট, এই আপনার হায়ানা, এই আপনার মাফিয়া, সেটা বিএনপি কে করেছে। আমরা সবচেয়ে বেশি এদের প্রতিশোধ নিব আমরা, কিন্তু আমরা তো আইন নিজের হাতে তুলে নেই নাই। আমাদের নিজের ঘরে আপনার ব্যবসায়ীকে কেন্দ্র করে, এটা কিন্তু কোনো রাজনীতিকে কেন্দ্র করে না, ব্যবসায়ীকে কেন্দ্র করে বীভৎস হত্যাকাণ্ড হয়েছে, আমরা অস্বীকার করি না। কিন্তু আমার হত্যাকাণ্ডের সঙ্গে আপনার বাজে স্লোগান দিয়ে মিছিল করার আপনি কে? আপনি বড়জোর কাকে বলতে পারেন? আপনি সরকারকে বলতে পারেন সরকার বিচার করে না, সরকারের বিচারহীনতায় এত মব মানুষ হাতে তুলে নিতে পেরেছে। তাহলে আপনি সরকারের কাছে জবাবদিহিতা না চেয়ে আপনি লন্ডনে তারেক রহমানের কাছে জবাবদিহিতা করার চাওয়ার আপনি কে? এই স্পর্ধাটা আপনাকে কে দিয়েছে? তো এইসব নিয়ে কোনো বিচার যখন না হয়, সরকার যখন ঘাপটি মেরে থাকে, চুপটি মেরে থাকে, তখনই কিন্তু গোপালগঞ্জের ঘটনাগুলো ঘটে। আমি বলবো এটা যদি গোয়েন্দা সংস্থার কাছে এই রিপোর্ট থেকে থাকে, গোয়েন্দা সংস্থা কেন জানালো না যে এই প্রোগ্রাম বন্ধ করা হোক? আমরা এরকম বহু প্রোগ্রাম বন্ধ করে চলে আসছি বা বন্ধের শিকার হয়েছি। তো এটা এরা এমন কি এনসিপি কি ব্রাহ্মণ আর সবাই কি নমশূদ্র? যে এনসিপি যা করবে সেটা কি সবসময় প্রাধান্য দিয়ে সরকার তার জন্য মরিয়া হয়ে যাবে, তার জন্য কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করতে হবে? এটা কেন হবে? তাইলে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে আমাদের সন্দেহ আছে, এই সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি সত্যি সন্দেহ থাকে তাহলে তার আন্ডারে আমরা নির্বাচন করব কিনা সন্দেহ আছে, এটা তো উনি বলেছিল। এখন আমার মনে হয় এই নির্বাচনকে কেন্দ্র করে এত সব ঘটন পটিয়সী। কারণ আপনার নির্বাচন হতে দেওয়া যাবে না, কারণ নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের তো কাউকেই মানবে না। আমরা তো এমনিই রাষ্ট্র চালাচ্ছি, রাষ্ট্র যারা চালাচ্ছে তাদেরকে আর নতুন করে রাষ্ট্রের কয় সিট পাবে বা পাবে না, জামানত বাজেয়াপ্ত হবে কি হবে না, এইসব চিন্তা করে তারা তো আপনার ওই কাজগুলো করে নাই। তারা যে চিন্তাটা করেছে এনি হাউ, তারা তো ওপেন বলেছেই যে আগামী 5 বছর ডক্টর ইউনূস সাহেবকে প্রধানমন্ত্রী দেখতে চাই। এইটা অন্য কেউ বলে নাই, বড় বড় এনসিপি নেতারা বলেছে। এই এনসিপির একজন নেতা গত পরশুদিন গোপালগঞ্জে দাঁড়িয়ে বলেছে একটা জেলা যে সরকার সামলাইতে পারে না সে সরকার কিভাবে নির্বাচনের কথা চিন্তা করে। তো একটা জেলা আপনার সামলানো আর নির্বাচন কি এক জিনিস নাকি? নির্বাচন আর একটা জেলা সামলানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনার যখন তত্ত্বাবধায়ক সরকার আসছে 3 মাসে নির্বাচন দেয় নাই। আপনার যখন বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 96 বলেছিল যে আমাকে একটা নির্বাচন না করতে দিলে আমি কিভাবে আইনটা বানাবো তত্ত্বাবধায়কের, এবং উনি যে নির্বাচন করেছিল এত জ্বালাও পোড়াওয়ের মধ্যে, তখন কি নির্বাচন হয় নাই? তো এটা কাকে কি বুঝাচ্ছে তারা? এইসব তারা যাদের কোনো অভিজ্ঞতা নাই, ওই যে বলে না কবি বলেছিল যারা অন্ধ তারা সবচেয়ে আর চোখে দেখে বেশি। তো এই ছেলেরা যারা কোনোদিন রাজনীতি করে নাই, যেই দিন থেকে শেখ হাসিনার আন্দোলন শুরু 15.5 বছর তখন তারা ফিডার খায়। তো সেই তারা এখন রাজনীতি শিখাচ্ছে, ঘাড়ে চড়ে নেতাদের কান ধরে বসে আছে, তারা বাংলাদেশের মানুষকে রাজনীতি শিখাচ্ছে। এই যদি রাজনীতি শিখানোর হাল হকিকত যে আমি স্লোগান দিয়ে মুজিববাদ মুর্দাবাদ বলবো, এটা যে কোনো জায়গায় আপনার বাড়িতে গিয়ে আপনি যদি দেওয়ালে যতই পিঠ থেকে যাক না কেন, আপনার বাড়িতে যে যদি কেউ বলে
আপনি কিন্তু তারপরেও গর্জে ওঠার চেষ্টা করবেন। তো এটা ওদের বাড়িতে গিয়ে এই 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 এনসিপি কি সারা বাংলাদেশে এই নেতা কয়েকটার ইলেকশন করবে? ইলেকশন তো করবে ওই এলাকার কোনো একজন। তাইলে ওই এলাকায় তারা গিয়ে এই ধরনের পায়ে পা দিয়ে যুদ্ধ করার, ঝগড়া করার, বাজে কথা বলার, অশালীন কথা বলার কি দরকার ছিল আপনি বলেন? এবং তাদের মিছিলের যে বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজ সহ্য করার মতো না। কেন এটা কেন করবে? যে এমন কিছু করবে যে তারা মহিলা পুরুষ সবাই একসঙ্গে নেমে আসবে, ছোট বাচ্চা থেকে বুড়ো মানুষ পর্যন্ত নেমে আসবে, কেন এই কাজটা করবে? আমিও তো বলি গোপালগঞ্জ তো অবশ্যই বাংলাদেশের বাইরে না, তাহলে গোপালগঞ্জে মামলা হলে মামলার শাস্তির আওতায় নিয়ে আসবে সরকার। সরকার সেটা কেন না করে কেন গোপালগঞ্জে কিছু এই এনসিপি লেলিয়ে দিল? এই লেলিয়ে দেওয়ার কারণটা কি? এবং সরকারের ছত্র ছায়া, এটা তো মেনে নেওয়া যায় না। এই রাষ্ট্রটা আমাদের আমাদের অনেক অনেক গুজামিল, অনেক সমস্যা, অনেক নেগেটিভিটি, এই সব মিলিয়ে আমরা আর দেখতে পাচ্ছি না, আর দেখতে চাই না। আমরা চাই যে এমন একটা নেতৃত্ব আসুক যে নেতৃত্ব এই দেশের মঙ্গলের জন্য কাজ করবে। সে নির্বাচিত নেতৃত্ব এই দেশের মঙ্গল চাইবে, এই দেশের জন্য, এই দেশের যে যে সেক্টর গুলো ভঙ্গুর হয়ে আছে বহু বছর যাবত, বহু কাল যাবত ভঙ্গুর থেকে ভঙ্গুরতর হয়েছে, সেগুলোকে আসলে রিপেয়ার করতে হবে, কোনোটা চেঞ্জ করতে হবে। সেই চেঞ্জ করার সময় অনেক রকম আবেগ কাজ করবে, কিন্তু আবেগকে প্রাধান্য দিলে হবে না। আইন সবার জন্য সমান, আইনের অনুশাসন হোক সবার জন্য সমান, এবং যে অপরাধ করবে অপরাধীকে টুডে অর টুমরো এই দায় তাকেই নিতে হবে, এবং এই দায়ের শাস্তি তাকেই বহন করতে হবে। এটা যদি রাষ্ট্রের আর কিছু লাগে না, মাত্র কয়েকজন সৎ মানুষ, মাত্র কয়েকজন মেধাবী মানুষ থাকলে একটা রাষ্ট্রকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আমরা এই সৎ এবং মেধাবী মানুষগুলোর দিকে আমরা দৃষ্টি দিয়ে আছি।